আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মেহরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছে। রেসিপিটি হচ্ছে, যেহেতু রমজান মাস, আমি আজকে পেঁয়াজু বানাবো। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি পেঁয়াজুটা আমি কীভাবে বানিয়ে খাই। এই জন্য আমি ডাল বাটা নিয়েছি, মসুর ডাল বাটা। আমার যেটুকু দরকার 1 কাপ পরিমাণ নিয়েছি। আর সাথে নিয়েছি ধনিয়া পাতা কুচি, 6-7টি পেঁয়াজ কুচি, তারপর আদা বাটা আধা চামচ, রসুন বাটা আধা চামচ, কাঁচামরিচ 5-6টি, আর মরিচের গুঁড়া আধা চামচ, হলুদের গুঁড়া পরিমাণ সামান্য, জিরার গুঁড়ো সামান্য, লবণ স্বাদ মতো নিয়েছি। নিয়ে এগুলো আমি ভালো মতো মিক্সড করে তারপরে আপনাদের দেখাচ্ছি। আর এর মধ্যে অলরেডি আমি কড়াইতে তেলটা গরম হতে দিয়েছি, তেলটাও গরম হচ্ছে। আর যাদের মনে করেন একটু বাতের সমস্যা আছে বা শরীর হাতটা ব্যথা করে, তাদের জন্য মসুর ডালের বড়াটা খাওয়াটাই বেটার। খেসের ডালের বড়াটা না খাওয়াই ভালো। আর এটাকে পেঁয়াজও বলে, আবার বড়াও বলে। আচ্ছা, আমি পরবর্তীতে আপনাদের বাকি অংশটা দেখাচ্ছি। এই যে আমি পেঁয়াজ ডালের সাথে যা উপকরণ ছিল সবগুলো মিক্সড করে নিয়েছি। আর তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একে একে এই যে সবগুলো পেঁয়াজও দিয়ে দিয়েছি। আর পেঁয়াজও মানে হচ্ছে বেশি করে পেঁয়াজ দেবেন, দিলে খেতে বেশ ভালো লাগে। আমিও দিয়েছি। এই যে এখন আমি বাদামি বর্ণের করে ভেজে তারপরে আপনাদের দেখাচ্ছি। এই যে পেঁয়াজগুলো একে একে সবগুলো ভাজা হয়ে গেছে, আর বাদামি বর্ণের করে আমি ভেজে নিয়েছি। এখন আমি এগুলো একে একে করে নামিয়ে ফেলবো। নামিয়ে তারপর দেখাচ্ছি পরিবেশন করে। এই যে ভেজে ফেলেছি পেঁয়াজু, দেখেন মাশাল্লাহ কালারটা কি সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই বেশ ভালো হবে। আর রোজার আর ইফতারির সময় তো এটা খাবোই। আর এটা দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।